আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা চমৎকার ড্রিঙ্কসের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমার আজকের রেসিপি পাইনাপল জুস বা আনারসের শরবত। খুব সহজ আর সিম্পলভাবে এটি বানানো যায় আর খেতে অনেক বেশি মজার। ছোট থেকে বড় সবার খুব পছন্দের। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পাইনাপল জুস বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পাইনাপেল কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর সাথে 2 চামচ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, লেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে জুসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট 1 চিমটি, পিঙ্ক সল্ট হাতের কাছে না থাকলে সাধারণ লবণও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তবে সমস্ত উপকরণগুলো আপনাদের পরিমাণের উপর বাড়িয়ে কমিয়ে এখানে ব্যবহার করবেন। আর ব্লেন্ড করে নেওয়ার পরই এটাকে সেকে পরিবেশন করতে পারেন। তবে ব্লেন্ড করার সময় আপনাদের ব্লেন্ডারের ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনারা এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন। তো আমি বরফ কুচি ব্যবহার করছি না। আর ছেঁকে পরিবেশন করার সময়ও আপনারা এখানে ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে অবশ্যই বরফ কুচি ব্যবহার করবেন, আর কিংবা বরফ কিউব দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল আজকের চমৎকার পাইনাপল জুস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত